তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধন ঐশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের এবং মুশরিকদের নিকট হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই উহা হইবে দৃঢ় সংকল্পের কাজ। স্মরণ করো, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করিবে এবং উহা গোপন করিবে না। ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে। সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট। যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হইতে ভালোবাসে, তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে এইরূপ তুমি কখনো মনে করিও না। তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য।